আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার টেক ডিজাইন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো আপনাদেরকে লেয়ার সম্পর্কে। লেয়ার গ্রাফিক্স ডিজাইনের কাজের ক্ষেত্রে ফটোশপের অনেক বেস্ট, কারণ এটা সম্পর্কে আপনার অনেক ভালো জানতে হবে। কারণ প্রত্যেকটা আপনার স্টেপ বাই স্টেপ এখানে কাজ করতে হলে আপনাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে, যে আপনি কেমন রাখছেন, মানে কোনো একটা কাজ করলেন, বিজনেস কার্ড ডিজাইন করলেন, সেটাও আপনার এই জায়গায় লেয়ার ভাবে রাখতে হবে। এবং সেটার জন্য যে কোনো ক্লায়েন্ট যদি সে আপনার প্রোডাক্ট, যেমন রিসেবল মার্কেট প্লেস থাকে, সেই জায়গায় যখন কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করবেন এবং প্রত্যেকটা আপনার লেয়ার বাই লেয়ার এখানে সাজিয়ে দিতে হবে। কোনো ক্লায়েন্ট যদি সেটা কিনে, তো সে যেন বুঝতে পারে যে আপনি কোথায় কি রাখতে রেখেছেন। তো এর জন্য আমরা কি করব, লেয়ার সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে, যে লেয়ার কি বা কিভাবে কি করতে হয়। তো সেটা আমরা খুব ভালোভাবে দেখব। তো আমি এভাবে সাজিয়েছি আমার পাশেরটা। তো আপনারা আপনাদের মতো করে সাজাবেন, যে আপনি কিভাবে চাচ্ছেন। তো আমি বড়ই রাখবো, কারণ লেয়ারটাই সবচেয়ে বেশি দরকার হয়। আর লেয়ারটা কি, আজকে শুধু ক্লাসটাই থাকবে আমার যে লেয়ার সম্পর্কে, লেয়ার কাকে বলে, লেয়ার দিয়ে কি হয়, প্রত্যেকটা সম্পর্কে আমরা ভালোভাবে জানবো লেয়ারের। তো তার জন্য আমাদের এখানে কিছু ছবির দরকার হবে এটা বোঝার জন্য। তো আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমি প্রথমে কিছু ছবি ওপেন করবো এই জায়গাতে। হতে পারে এটা, এই ছবিটা আমি ওপেন করলাম। এই ছবিটাকে আমি এই জায়গায় নিলাম। এখন লেয়ার সম্পর্কে আমি একটা জিনিস দেখব। থাক, এই ছবিটা বাদ দিয়ে আমরা ফিরে আরেকটা ছবি ওপেন করতেছি। আমাদের কাজের সুবিধার্থে এমন একটা ছবি ওপেন করবো যেটাতে কাজ করতে অনেক সুবিধা হয় এবং বোঝানোর ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো আমি এই ছবিটা ওপেন করলাম। হ্যাঁ, একটা কথা, তো তার জন্য আমি একটা নিউতে যাব। নিউতে যেয়ে আমি পেপার একটা সাইজ আনবো। আনার পরে আমি যখন এটা এখানে নেব, কন্ট্রোল টি। হ্যাঁ, এটাকে আমরা সবসময়, দেখেন আমি একটা জিনিস বোঝাই, কন্ট্রোল টি দিয়ে যখন আপনি এটাকে ছোট করবেন, ছোট করার পর ইন্টার দিয়েছেন, এখন আপনি আবার বড় করতে চাচ্ছেন, কন্ট্রোল টি দিয়ে মার্ক করে আবার বড় করবেন, দেখেন আপনি ফেটে গেছে ছবিটা। কেন? এটা কি কারণে হয়েছে? তো এটা কারণ হচ্ছে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, তাতে করে এটা প্রমোশনটা নষ্ট হয়ে যাবে না। এটা আপনি এখন কন্ট্রোল টি দিয়ে দেখেন, যত ছোট বড় করেন, এই ছোট করছেন বা এই বড় করছেন, মানে এটা আর ফাটবে না। তো তার জন্য কি করতে হবে আপনাকে, এটাকে সবসময় স্মার্ট অবজেক্ট করতে হবে, যাতে করে আপনার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো এর জন্য আমরা স্মার্ট অবজেক্ট করে রাখবো। এখন কথা হচ্ছে, আমি যদি এই জায়গাতে কোনো একটা শেপ আঁকি, হতে পারে ব্রাশ, আজকে যেহেতু লেয়ার সম্পর্কে ক্লাস যাবে, তো নিউতে গেলাম। যাওয়ার পর আমি এখানে একটা, হতে পারে লাল কালারের, আমি এভাবে একটা ব্রাশ দিয়ে আমি অপাসিটিগুলো 100% করে নিই। হতে পারে এটা, হতে পারে আমি একটা ইচ্ছা মতো আমার আর্ট করে নিচ্ছি, যে আমার যেভাবে ভালো লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, হতে পারে আমি একটা আর্ট করলাম। এখন আমি এই ছবিটা এটার মাঝখানে যদি দিতে চাই, তাহলে আমি এটা কিভাবে দেব? হতে পারে যে এটা আমার মাঝখানে তো দেওয়া লাগতে পারে। তো এর জন্য আমাদের এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে, হ্যাঁ, হয়ে গেল। দেখেন এইরকম অনেক ডিজাইন আপনার প্রয়োজন হতে পারে, যে আপনি কীরকম চান। দেখেন আমি প্রত্যেকটা একটু আগে যেভাবে কাজ করেছি সেটা আমার ক্লিপিং মার্কস হয়ে গেছে। আপনি এভাবে প্রত্যেকটা, আবার যদি এটা রিলিজ করতে চান, রিলিজ ক্লিপিং মার্কস, এই যে আপনার হয়ে গেল। তাই আপনি দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাইতেছি যে আপনাদের কিভাবে আপনি ক্লিপিং মার্কস করবেন। এই জায়গাতে প্রথমে এখানে যাবেন, যাওয়ার পর এটা নিচে রাখবেন, রাখার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, অথবা অল্টার প্রেস করে এখানে শুধু ধরলে হয়ে যাবে। মিস্টেক একটু হলো, হয়ে যাবে। তো রিলিজ ক্লিপে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, নিচে যেটা থাকবে সেটার সাথে ক্লিপিং মার্কস হয়ে যাবে। তো এভাবেই ক্লিপিং মার্কস করা যায়। আপনি এটাকে চাইলে তারপরে দুটাকে আপনি গ্রুপ করে দিতে পারেন। গ্রুপ দেওয়ার জন্য আপনার যে গ্রুপ লেয়ার করা যাবে। ওকে, হ্যাঁ, হয়ে গেল। এটা একটা অনলি একটা লেয়ার হয়ে গেল। তো এইভাবে, এবং এটাকে আনগ্রুপ, কন্ট্রোল জিতেও গ্রুপ করা যায়, শিফট কন্ট্রোল জি দিলে আপনার সেটা আনগ্রুপ হয়ে যাবে।
তো এইভাবে হচ্ছে লেয়ার থেকে কাজ করা যায়। এখন কথা হচ্ছে এটা আমরা এখন রিলিজ করব। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা আবার ছুটে যাবে সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, তো রিলিজ দিলে হয়ে যায়। এখন হচ্ছে কথা, আমি আরো কিছু জিনিস, এবার আমরা মুড সম্পর্কে শিখবো যে এখানে কি হয় বা এখানে কি মুডই থাকে। তো আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করব, লাল কালার হতে পারে। আমি যদি এখানে একটা গ্রেডিয়েন্টই ব্যবহার করব, তার জন্য আমি আজকে যেহেতু লেয়ার, আমি গ্রেডিয়েন্ট সম্পর্কে একদিন ক্লাস নেব যে গ্রেডিয়েন্ট কালার কি বা এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আস্তে আস্তে আমরা সব শিখবো স্টেপ বাই স্টেপ। আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার যে কোনো নতুন ভিডিও হলে আপনি যেন খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যান আপনার কাছে। হ্যাঁ, তো তাহলে এভাবে আমি একটা করলাম। হ্যাঁ, যে কোনো একটা গ্রেডিয়েন্ট মারলাম। এখন এই উপর অপশন যাওয়ার পর আমরা এই মোডগুলো চেঞ্জ করব। শুধু অনলি দেখেন আপনার এটাতে একটা কালার লুক আসতেছে, একটা ভালো মানের। তো এটার সুবিধার্থে আমরা এটাকে শুধু ছবির মধ্যে যদি অ্যাপ্লাই করি, রাখি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি করতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে ডার্কনেস, এই দেখেন এটা কেন হচ্ছে, সব কিন্তু আমার এই মুডের কারণে। এখানে আপনি যেটা দিবেন সেই মুডটাই আপনার এই জায়গাতে অ্যাপ্লাই হবে। তো দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স যে এখানে কি হচ্ছে, এখানে মুডটা খুবই দরকার, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে মুডটা দিয়ে কি করা যায়। এটা সিনারির ক্ষেত্রে, অনেক কিছু কাজের ক্ষেত্রে আপনার সিনারি একটা লুক আনার জন্য আপনার হতে পারে অনেক সুন্দর কিছু এটা দিয়ে। তো এভাবে এটার মোডগুলো দিয়ে আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি কাজ করতে পারেন। এবং অপাসিটি পার্সেন্ট, যে আপনি এটার মধ্যে পার্সেন্টটা একটু কম রাখতে চাচ্ছেন, এই যে এই ধরনের এটা বেশি লাগতেছে, বেশি এখানে হয়ে গেছে, আপনি একটু কমের ভিতরে একটু গর্জিয়াস করতে চান, এইভাবে ফিল্টার একটু কমে দিতে চান, তো এটার এই ফিল্টার একটু কমে দিতে পারেন, যে না এতটুকু বা এতটুকু রাখতে চান, সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু রাখবেন এখানে। এবং প্রত্যেকটা এটাকে যদি আমি ওপেন করতে চাই, এইভাবে এই চোখের মতো আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার দেখা যাবে, এটা শো করবে করবে না এখানে ডিজাইনের মধ্যে, এটা অফ থাকবে। তো এটা ক্লিক করলে দেখেন এভাবে এটা কাজ করতে হয়। এবং প্রত্যেকটাকে আপনি গ্রুপ করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার ক্ষেত্রে। ধরেন আমি একটা যে কোনো আমি একটা নিউতে যাব এবং হচ্ছে আমি একটা বিজনেস কার্ড রেডি করব। তার জন্য আমরা হ্যাঁ একটা মাপ নিব 3.5 into 2, সেম একই কালার। হ্যাঁ, এখন এই জায়গাতে আমি প্রথমে নিউতে যাব, যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে শেপ মোড নিয়ে আমি যদি এটাকে এইভাবে দিই, তারপর কন্ট্রোল টি দিয়ে সেকেন্ড প্যাকেট এইভাবে করলাম। হ্যাঁ, তো অনেক কিছুই আপনি আপনি আরও কি কি করবেন ধরনের লিখলাম বিজনেস কার্ড ডিজাইন, এবং প্রত্যেকটা হচ্ছে আপনি এই জায়গায় আপনার কাজের ক্ষেত্রে আপনি সাজিয়ে রাখতে পারবেন যে আপনি কি কি করলেন। প্রত্যেকটা আমি যেমন এখানে লিখলাম ফোন নাম্বার, সাদা ফোন নাম্বার দেখাচ্ছি কিভাবে আপনি লেয়ারগুলো আর খুব সহজে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। ফোন এটা হচ্ছে আপনি 6 পিটি দিতে পারেন। আর এখানে সবসময় রোবোটো ফন্ট নিয়েও কথা বলবো একদিন, যে আপনি ডিফল্টে যে ফন্টগুলো থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে আইকন দিতে হবে +88019299, তবে দিতে পারেন একটা, এটা কোন অ্যালাইনমেন্ট রাখবেন আপনার উপর ডিপেন্ড করে এইভাবে। তো এখানে আরও কিছু লিখলেন, এখানে আপনি আইকন দিতে পারেন যে আপনার সেই এটা কি আইকন চাচ্ছেন এখান থেকে ফোনের। এখানে দেখেন অনেক সময় আপনার যদি শো না করে, তো সেখানে এখানে যাওয়ার পর আপনি অলে দিবেন, অলে দেওয়ার পর ওকে দিবেন, দেখবেন আপনার সব আইকনগুলো চলে আসছে হাতের কাছেই। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করব ফার্স্টে। হ্যাঁ, এই দিলাম। এটা কালারটা সেম হওয়াতে সমস্যা, আমরা সাদাই দেব। হ্যাঁ, ওকে। হ্যাঁ,
এরকম ভাবে ধরেন আপনি তৈরি করতে চাচ্ছেন, তো আপনার এখানে কি করা লাগতে পারে, এই দুইটাকে আপনি ধরবেন। আর এখানে হ্যাঁ কন্ট্রোল দিয়ে দিয়ে আপনি ধরলে হয়ে যাবে, কন্ট্রোল মার্ক করে করে ধরতে পারবেন। যদি আলাদা আলাদা আপনি সিলেক্ট করতে চান এখানে, তো এভাবে আপনি মার্ক করতে পারবেন। দেওয়ার পর কন্ট্রোল জি এখানে লিখবেন, এটাকে ডাবল ক্লিক করে লিখতে পারবেন যে পিআইসো ফোন নো। হ্যাঁ দেখেন আপনার প্রত্যেকটা এভাবে করে আপনাকে টাইপ করতে হবে আপনার কাজের সুবিধার ক্ষেত্রে। এরপর হচ্ছে আপনি গ্রুপ করতে পারবেন কন্ট্রোল জি, এবং শিফট কন্ট্রোল জি চাপ দিলে আবার সেটা আনগ্রুপ হয়ে যাবে। যে আপনি কি চান গ্রুপ করলে কন্ট্রোল জি মার্ক করার পরে, আর যদি গ্রুপ রিলিজ করতে চান শিফট কন্ট্রোল জি দিলে সেটা আনগ্রুপ হয়ে যাবে আপনার এইখান থেকে। তো শেপটা এই লেয়ারটা অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি কোনোটা যদি এটা যদি আবার সবার নিচে রাখতে চান, বা আমি সাপোজ একটা কথা, আমি এখানে একটা শেপ আর্ট করলাম এডিট টুল দিয়ে, এরকম একটা কিছু হতে পারে। আমার পছন্দ মতো আমি নিলাম, একটা ব্ল্যাক কালার নিলাম। আচ্ছা না, আমি এটাতে নেব না, আমি এটা দিয়ে নিয়ে দেখা একটা। হ্যাঁ ও হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটা নিউ ক্রিয়েট লেয়ার নিয়ে নিই। হ্যাঁ তো এটা নিলাম। এখন এটা আমি কোথায় দেখতে চাচ্ছি, ধরেন আমি এটার তলেই দেখতে চাচ্ছি, বা এখানে মাঝখানে দেওয়ার পর যদি আমি বলি এটা ভিতর দিয়ে চাই, তো কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট দেখেন আপনি দিতে থাকেন, দেখেন তলে গেছে, মানে একাই চলে গেছে। আপনি আবার ফার্স্ট ব্র্যাকেট দেবেন, আবার উপরে চলে যাবে। তো এইভাবে আপনি এটা যত নিচে আপনি হাত দিয়ে ধরে ধরে আপনি দিতে পারেন যে আপনি কোন লাইনে চান, এইভাবে না এইভাবে, এটা তোলে না পড়ে। তো এইভাবে আপনার প্রত্যেকটা দেখবেন, আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার বুঝতে পারবেন যে এটা কি প্রবলেম বা কতটুকু বুঝতে পারলেন, এটা দেখবেন। এবং প্রত্যেকটাকে এটা নেওয়ার পরে আপনি এখানে লিখে রাখবেন যে এটা আপনি কি ব্যবহার করলেন। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। প্রত্যেকটা ডি আইকন একটাও দেখা যাবে না, একদম ইরেজার হয়ে যাবে। আবার এটা প্রত্যেকটা টিক দিয়ে দিবেন, এখানে প্রত্যেকটা হয়ে যাবে। এখানে কালার দেওয়া যাবে, ইয়েলো কালার চান না এটা গ্রিন কালার চান, বোল্ড কালার, আপনি কোন কালার, গ্রে কালার, প্রত্যেকটা এখানে কালার আপনি শো করাইতে পারবেন। তো এই পর্যন্তই আজকে থাকবে। এখানে সব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি লেয়ার সম্পর্কে কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই নতুন অবস্থায় যেহেতু আপনারা শিখতেছেন বা শেখার প্র্যাকটিস করতেছেন, আমি মনে করি আপনাদের এই চ্যানেলটা অনেক হেল্পফুল হবে এবং অনেক ভালো কিছু আপনারা শিখতে পারবেন এই চ্যানেল থেকে আশা করি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আমি কমেন্ট বক্সটা অনেক গুরুত্বের সাথে এবং আমি দেখি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।